আর আলহামদুলিল্লাহ সাড়া অনেক ভালো পাচ্ছি। আর ভেঙে পড়ার কোনো কারণই নাই, ভেঙে পড়ার মতো মেয়ে আমি একেবারেই না। বাপ্পারাজ ভাই যখন সরে গিয়েছিলেন তখনও কিন্তু আমি ভেঙে পড়িনি, তবে একটু টেনশনে পড়েছিলাম যে কাকে নেওয়া যায়। আহ, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমাদের সাইডটা, আমাদের প্যানেলটা একেবারে পজিটিভ। বলবেন? আমরা ঠান্ডাভাবেই ফর্মটা নিয়েছি, ঢাকঢোল ওরা পিটাতেই পারে, এটা এটা আনন্দ, এটা এটা কোনো ব্যাপারই না। আমরা জমা দেওয়ার সময় ঢাকঢোল পেটাবো ইনশাল্লাহ। আর এটাই তো ইনশাল্লাহ আমাদের মানে আলহামদুলিল্লাহ আমরা অনেক সাড়া পাচ্ছি। আর এই তো আপনারা পাশে থাকবেন। এই তো। না, আমরা মোটেও ভেঙে পড়িনি। আমরা আসলে আমাদের মানে ভোটের জন্য আমাদের অনেক দৌড়াদৌড়ি করতে হচ্ছে। আমি মানে এই প্রথম নির্বাচনে দাঁড়ালাম, তো যেই কারণে একটু ব্যস্ততা থাকতেই হবে। জমা দেওয়ার লাস্ট ডেট কবে? 22 তারিখ। 22 তারিখ। জি, আপনারা সম্ভাব্য কয় তারিখের মধ্যে দিতে পারবেন? 22 তারিখে আমরা জমা দিয়ে দেবো। 22 তারিখে জমা। হ্যাঁ। নির্বাচন নিয়ে তো পরিকল্পনা, প্রথমে যেটা বলবো যে অবশ্যই চাইবো সুষ্ঠু নির্বাচন যেন হয়। সুষ্ঠু নির্বাচন আমাদের খুব প্রয়োজন। আর সব কিছু এখনো ঠিকঠাক আছে। আমরা চাই না কারো সম্পর্কে কোনো রকম নেগেটিভ কথাবার্তা বলতে। আমরা মিলেমিশে থাকতে চাই। যেই যেই জয়ী হোক না কেন, আমিও যদি হেরে যাই, হার জিত থাকবেই, এটা মেনে নিতে হবে। আর আমিও যদি জয়ী হই, তো ওই প্যানেলে যারা আছেন আমরা মিলিতভাবেই কাজ করব। আর ওরাও যদি জয়ী হয় তো আমি অবশ্যই তাদের সাথে মিলেমিশেই কাজ করব, এটাই আমার ইচ্ছা। তবে অবশ্যই এটা যেন কোনো পলিটিক্সের দিকে না যায়। আমি এটাই বারবারই আমি মানে বলতে চাচ্ছি, এটা যেন কোনো পলিটিক্সের দিকে মানে অন্য কোনো রাজনীতি যেন আমাদের সমিতিতে না হয়। একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন যেন হয়, এবং সেজন্য আমি বিশেষ করে আপনাদের সহযোগিতা অবশ্যই আমি কামনা করি, এবং আমি জানি আপনারা আমাদের পাশে আছেন এবং থাকবেন। না, কাদা ছোড়াছুড়ির মধ্যে আমি একেবারেই যাব না, কারণ আমি কোনো রকম মানে গ্যাঞ্জাম বা কোনো কিছু এগুলো আমি একেবারেই পছন্দ করি না। যেখানে দেখি যে কেউ মানে গ্যাঞ্জাম করার মতো মানুষ বা নেগেটিভ টাইপের মানুষ, ওখান থেকে আমি এমনি একটু দূরে থাকি। আমি আমি নিজেও আমি এগুলোর সাপোর্ট করি না। আর কাদা ছোড়াছুড়ি আমি অন্তত বা আমাদের প্যানেল থেকে অন্তত এগুলো কেউ করবে না, আশা করি ওনারাও করবেন না। আমরা মিলেমিশে থাকবো, এটা বারবারই বলছি। আর আচ্ছা, পলিটিক্যালি এই ব্যাপারটা আসলে আমি সত্য মিথ্যা জানি না, তবে কানে তো অনেক কিছু মানে শুনতে পাই আসে। তবে হ্যাঁ, ওইটা একেবারে আবার মানে গুরুত্ব না দেওয়ারও কোনো কারণ নাই, আবার অনেক বেশি গুরুত্ব দেওয়ারও দরকার নাই। তো এই জন্যই আমি বললাম যে এগুলো শোনা কথা যে মানে পলিটিক্যালি একটা প্রভাব এখানে আসতে পারে। তো এই জন্য আমি বলবো যে এগুলো যেন না হয়, আমরা সুন্দরভাবে নির্বাচনটা করি। আমরা হচ্ছি শিল্পী মানুষ, এটা শিল্পী সমিতি, এখানে বাইরের পলিটিক্সগুলো না আসাই ভালো।